যারা ইতিমধ্যেই ঈমান এনেছে তারা ছাড়া তোমার জাতির অন্য কেউ আর ঈমান আনবে না। অতএব যারা সত্য জেনেও মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য আর আক্ষেপ করো না। তুমি আমার সম্মুখে আমারই নির্দেশ অনুযায়ী একটি নৌকা নির্মাণ করো, আর পাপিষ্ঠদের ব্যাপারে আমার কাছে কোনো অনুরোধ করবে না, নিশ্চয়ই তারা ডুবে ধ্বংস হবে। তিনি নৌকা নির্মাণ করতে লাগলেন, আর তার কওমের নেতারা যখন তার পাশ দিয়ে যেত তখন তাকে বিদ্রূপ করত। এই লোকটা নাকি আমাদের মহাপ্লাবনের ভয় দেখাচ্ছে, একেবারে পাগল। আজ তোমরা যদি আমাদের উপহাস করো তবে অচিরেই তোমরাই জানতে পারবে লাঞ্ছনাজনক আযাব কার ওপর আসে এবং চিরস্থায়ী শাস্তি কার জন্য নির্ধারিত। অবশেষে সেই মুহূর্ত এসে পৌঁছালো। আল্লাহর হুকুম বাস্তব হল, ভূমি ফেটে উঠল, অজস্র পানি উঠলে বেরিয়ে এলো। তখন ঘোষণা এলো, প্রতিটি প্রাণীর জোড়া থেকে 2টি করে এবং যারা ঈমান এনেছে তাদের নৌকায় তুলে নিতে। আরাধন করো, আল্লাহর নামেই এর চলা ও থামা। হে আমার প্রিয় পুত্র, আমাদের সাথে নৌকায় উঠো এবং কাফিরদের সঙ্গী হয়ো না। আমি এমন এক পর্বতে আশ্রয় নেব যা আমাকে পানি হতে রক্ষা করবে। এটা তো শুধু সামান্য বৃষ্টি, কোনো মহাপ্লাবন নয়, কারো কিছু হবে না। চল পাহাড়ে আশ্রয় নিই। আজ আল্লাহর হুকুম থেকে রক্ষা করার কেউ নেই, তবে যাকে আল্লাহ দয়া করবেন সে ছাড়া। আর সেই নৌকাটি তাদেরকে নিয়ে পর্বততুল্য তরঙ্গের মধ্যে চলতে লাগলো। আর নূহ স্বীয় পুত্রকে ডাকতে লাগলো এবং সে ছিল ভিন্ন স্থানে। হে আমার পালনকর্তা, আমার স্ত্রী ও পুত্র আমার পরিবারভুক্ত, তাদেরকে এই প্লাবন থেকে রক্ষা করুন। হে নূহ, তারা আপনার পরিবারভুক্ত নয়, তারা অসৎ কর্মপরায়ণ। যা তোমার জানা নেই সে বিষয়ে আমাকে অনুরোধ করো না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হবে না। এরপর তরঙ্গ তাদের মধ্যে বাধা হয়ে যায়, ফলে সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হয়।